সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর এপ্রিল মাসের ইংরেজি ক্লাসের বাড়ি কাজ এবং তার সমাধানগুলো। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের এপ্রিল মাসের প্রথম যে ক্লাসটি হয়েছে সেটি হচ্ছে 1 এপ্রিল 2020। দেখো, আমরা তোমাদের ক্লাসে পড়ানো হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমরা বাড়ি কাজগুলো দেখি। নাম্বার 1, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, নেগেটিভ করতে হবে। নাম্বার 2, এভরি রোজ হ্যাজ থর্ন, নেগেটিভ করতে হবে। নাম্বার 3, এভরিবডি হেটস এ উইকেড পারসন, এটা করতে হবে ইন্টারোগেটিভ। নাম্বার 4 হচ্ছে অল লাভস ফ্লাওয়ার, এটা করতে হবে ইন্টারোগেটিভ। আর নাম্বার 5 হচ্ছে হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি, এটা করতে হবে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নেই। আর নাম্বার 1 কি ছিল? উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটার উত্তর হচ্ছে উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। ঠিক আছে। নাম্বার 2 ছিল কি? এভরি রোজ হ্যাজ থর্ন, নেগেটিভ করতে হবে, এটা হচ্ছে দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্ন। নাম্বার 3 হচ্ছে এভরিবডি হেটস এ উইকেড পারসন, এটা করতে হবে ইন্টারোগেটিভ, এটা হচ্ছে হু ডাজ নট হেট এ উইকেড পারসন। 4 নাম্বারটা হচ্ছে অল লাভস ফ্লাওয়ার, এটা ইন্টারোগেটিভ করতে হবে, এটা হচ্ছে ইজ দেয়ার এনিবডি হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার, বা তুমি লিখতে পারো হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার। ঠিক আছে, তোমার ইচ্ছা। 5 নাম্বারটা হচ্ছে হু ডাজন্ট ওয়ান্ট টু বি হ্যাপি, অ্যাফার্মেটিভ করতে হবে, এটা হবে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। ঠিক আছে, এটা ছিল আমাদের এপ্রিল মাসের প্রথম বাড়ি কাজটি ইংরেজি। আমরা পরে দেখি দ্বিতীয় যে ক্লাসটি হয়েছে এপ্রিল মাসে ইংরেজি ক্লাস, সেটি হচ্ছে 6 এপ্রিল। তোমাদের পড়ানো হয়েছে এদিনও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেখো, আর যে বাড়ি কাজটি দেওয়া হয়েছে দেখো, নাম্বার 1, ইউ শুড ডু ইউর ডিউটি প্রপারলি, ইম্পারেটিভ করতে হবে। নাম্বার 2, ইউ আর রিকোয়েস্টেড টু ওবে দ্য রুলস, এটা ইম্পারেটিভ করতে হবে। নাম্বার 3, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, অ্যাসার্টিভ করতে হবে। নাম্বার 4, লেট হার গো টু মার্কেট, অ্যাসার্টিভ করতে হবে, এটা লেট হবে। ঠিক আছে। নাম্বার 5, উই শুড নট লাফ অ্যাট দ্য পুয়ার, এটা করতে হবে ইম্পারেটিভ। চলো আমরা উত্তরগুলো দেখে নিই। প্রথমটি কী ছিল? ইউ শুড ডু ইউর ডিউটি প্রপারলি, তাহলে এটা হবে ডু ইউর ডিউটি প্রপারলি। 2 নাম্বারটা ছিল ইউ আর রিকোয়েস্টেড টু ওবে দ্য রুলস, এটা হবে জাস্ট ওবে দ্য রুলস। ঠিক আছে। 3 নাম্বারটা ছিল হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা হবে ইট ইজ এ ভেরি নাইস বার্ড। 4 নাম্বারটা ছিল লেট হিম গো টু মার্কেট, তাহলে এটা হবে হি শুড গো টু দ্য মার্কেট। 5 নাম্বারটা ছিল উই শুড নট লাফ অ্যাট দ্য পুয়ার, তাহলে এটা হবে ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার বা ডোন্ট লাফ অ্যাট দ্য পুয়ার। ঠিক আছে, আমরা পরের বাড়ি কাজটি দেখি। তোমাদের নেক্সট যে ক্লাসটি হয়েছিল সেটি হচ্ছে 8 এপ্রিল 2020। তোমাদের পড়ানো হয়েছিল ভয়েস চেঞ্জ। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আমরা বাড়ি কাজগুলো দেখি। নাম্বার 1, উই প্লেড ফুটবল, প্যাসিভ করতে হবে। নাম্বার 2, দে আর ড্রয়িং পিকচার্স, প্যাসিভ করতে হবে। নাম্বার 3, ডু ইউ বাই দ্য পেন, প্যাসিভ করতে হবে। নাম্বার 4, হ্যাজ হি ব্রোকেন দ্য পট, প্যাসিভ করতে হবে। নাম্বার 5 হচ্ছে হোয়াট ডাজ দ্য বয় লাইক, প্যাসিভ করতে হবে। ঠিক আছে, তো উই প্লেড ফুটবল মানে আমরা ফুটবল খেলতাম, তো প্যাসিভ করলে কি হবে? ফুটবল খেলা হতো আমাদের দ্বারা, তাহলে এটা হবে ফুটবল ওয়াজ প্লেড বাই আস। মিস্টেক হয়েছিল আমার এখানে, এটি লেখার সময় আমি ফুটবল ইজ বিইং প্লেড বাই আস লিখেছিলাম। এটা হচ্ছে আমি উই আর প্লেইং ফুটবল যদি থাকতো তাহলে আমাদের এটা হতো। ঠিক আছে, তো এটার অ্যান্সারটা হবে কি? উই প্লেড ফুটবল, প্যাসিভ করলে হবে ফুটবল ওয়াজ প্লেড বাই আস। ঠিক আছে। 2 নম্বরটা দেখো, দে আর ড্রয়িং পিকচার্স, তাহলে এটা হবে কি? পিকচার্স আর বিইং ড্রোন বাই দেম। তারপর এটা কি ছিল? ডু ইউ বাই দ্য পেন, তাহলে এটা হবে ইজ দ্য পেন বট বাই ইউ। তারপর এটা ছিল হ্যাজ হি ব্রোকেন দ্য পট, এটা হবে হ্যাজ দ্য পট বিন ব্রোকেন বাই হিম। দেন ছিল হোয়াট ডাজ দ্য বয় লুক লাইক, এটা হবে হোয়াট ইজ লাইকড বাই দ্য বয়। ঠিক আছে, আমরা পরের বাড়ি কাজটি দেখি। তোমাদের এর পরের যে ক্লাসটি হয়েছে সেটি হচ্ছে 9 এপ্রিল 2020। তোমাদের পড়ানো হয়েছে এদিনও ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের দ্বিতীয় ক্লাস ছিল এটি। আমরা প্রশ্নগুলো দেখি। নাম্বার 1, দ্য টিচার টিচার্স আস, প্যাসিভ করতে হবে। নাম্বার 2, ইট ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপাসেস, এটা করতে হবে অ্যাক্টিভ। নাম্বার 3, কাজী নজরুল ইসলাম ইজ নোন অ্যাজ এ রেবেল পয়েট,
অ্যাক্টিভ করতে হবে। নাম্বার 4, দে এনজয় দ্য বিউটি অফ নেচার, প্যাসিভ করতে হবে। নাম্বার 5, উই অল শুড রিড বুকস, এটাও প্যাসিভ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমার প্রথমটা কি ছিল, দ্য টিচার টিচার্স আস, এটা প্যাসিভ করলে হবে উই আর টট বাই দ্য টিচার। দেন ছিল ইট ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপাসেস, তাহলে কি উই ইউজ ইট ফর ডিফারেন্ট পারপাসেস। 3 নাম্বারটা ছিল কাজী নজরুল ইসলাম ইজ নোন অ্যাজ এ রেবেল পোয়েট, তাহলে কি উই নো কাজী নজরুল ইসলাম অ্যাজ এ রেবেল পোয়েট। দেন ছিল দে এনজয় দ্য বিউটি অফ নেচার, এটা হবে দ্য বিউটি অফ নেচার ইজ এনজয়েড বাই দেম। লাস্ট ওয়ান ছিল উই অল শুড রিড বুকস, তাহলে বুকস শুড বি রেড বাই আস। ঠিক আছে, আমাদের সকলে বই পড়া উচিত, তাহলে বই অবশ্যই পড়া উচিত কাদের দ্বারা, আমাদের দ্বারা। তো এভাবে করে তুমি ইজিলি ভয়েস চেঞ্জগুলো করতে পারো। তারপর আমাদের নেক্সট যে ক্লাসটি হয়েছে সেটি হচ্ছে 15 এপ্রিল 2020, তোমাদের ইংরেজি ক্লাস হয়েছিল, ন্যারেশন পড়ানো হয়েছে। ন্যারেশনের মধ্যে আমাদের একটি ক্লাসই হয়েছে, যদিও ন্যারেশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামারের জন্য। তো একটি ক্লাস হলেও তোমরা নিজেরা বা সেগুলো প্র্যাকটিস করবে, তোমাদের বোর্ড বই পাবে বা তোমাদের স্কুল থেকে যে প্রেসক্রাইব বুক দেওয়া হয় সেখানেও তোমরা পেয়ে যাবে। তো দেখো তোমাদের এখানে দুটো প্যাসেজ ছিল। নাম্বার 1, দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? দ্য বয় সেড, ইয়েস স্যার, আই থিঙ্ক সো। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, সেড দ্য টিচার। থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়। মে আল্লাহ গ্র্যান্ট ইউ আ লং লাইফ, সেড দ্য টিচার টু দ্য বয়। এটা ছিল প্রথম প্যাসেজটি। আমরা পরে প্যাসেজটি পরে দেখি, আমরা আগে এটির সলিউশন দেখে নিই। The teacher asked the boy if he thought that honesty is the best policy. The boy respectfully replied in the affirmative that he thought so. The teacher advised him to learn to be honest from his boyhood. The boy respectfully thanked him. The teacher wished that Allah might grant him a long life. ঠিক আছে, আমি এই ক্ষেত্রে তোমাদের কিছুটা বোঝানোর চেষ্টা করছি ন্যারেশনটা। ঠিক আছে, কীভাবে কেন এটা হলো দেখো। কি ছিল, দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এখানে টিচার কিন্তু একটি প্রশ্ন করেছে, দ্যাটস ওয়াই আমরা লিখেছি দ্য টিচার আস্কড দ্য বয়। ঠিক আছে, তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু হওয়া উচিত ছিল অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি, যেহেতু ইজ আছে। কিন্তু এটা চেঞ্জ হবে না, কারণ এটি হচ্ছে একটি চিরন্তন সত্য একটি বাক্য। যে বাক্যগুলো চিরন্তন সত্য বা ট্রুথ সেইং, সেগুলো কিন্তু কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, দেন দেখো, দ্য বয় সেড ইয়েস স্যার আই থিঙ্ক সো। ইয়েস স্যার বলেছে, দ্যাট মিনস সে অ্যাফার্মেটিভ একটা অ্যান্সার দিয়েছে। আর স্যার যেহেতু বলেছে, তাহলে রেসপেক্টের সাথে কিন্তু বলেছে, এই জন্য আমরা লিখেছি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট দ্য বয় থট সো। ঠিক আছে, দেন দেখো, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়ার বয়হুড, সেড দ্য টিচার। তুমি চাইলে এখানে লিখতে পারো, দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড। তারপরে লাইনটি আছে, থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়। থ্যাংক জানিয়েছিল, তাই আমরা লিখেছি দ্য বয় রেসপেক্টফুলি থ্যাংকড হিম। রেসপেক্টফুলি দেওয়ার কারণ হলো টিচারকে সে সম্মানের সাথে স্যার বলেছে, এই জন্য। লাস্ট লাইনটি হচ্ছে মে আল্লাহ গ্র্যান্ট ইউ লং লাইফ, সেড দ্য টিচার টু দ্য বয়। যেহেতু সে আল্লাহর কাছে প্রার্থনা করেছে যাতে তাকে লং লাইফ দেয়, সেই জন্য কিন্তু আমরা একটা উইশ লিখেছি। ঠিক আছে, এ ছিল আমাদের প্রথম ন্যারেশনের পারিকাজটি। দ্বিতীয় প্যাসেজটি দেখি আমরা। মাই সন্স, সেড হি, এ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দ্য স্টেট, আই এম অ্যাবাউট টু লিভ ইউ। হোয়ার ইট ইজ হিডেন, সেড দ্য সন্স। আই এম অ্যাবাউট টু টেল ইউ, সেড দ্য ওল্ড ম্যান, বাট ইউ মাস্ট ডিগ। ঠিক আছে, তো আগেরটির মতোই এটির সলভ দেখি আমরা। দ্য ওল্ড ম্যান অর হি called his sons and told that a great treasure lay hidden in the estate. He was about to leave them. The sons asked where it was hidden. The old man replied that he was about to tell them and added that they had to dig. ঠিক আছে, তো এই ছিল তোমাদের ন্যারেশনের বাড়ি কাজ দুটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় প্রচুর পরিমাণে ন্যারেশন প্র্যাকটিস করবে, তা না হলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। আমরা পরের বাড়ি কাজটি দেখি। দেখো, তোমাদের নেক্সট যে ক্লাসটি হয়েছে সেটি হয়েছে 22 এপ্রিল 2020, আর্টিকেলের উপর একটি ক্লাস হয়েছিল। আমরা সরাসরি উত্তরটা দেখিনি। আর্টিকেল খুব ইজি একটা বিষয়, যদি তোমাদের 6-7 যখন পড়েছো ভালোভাবে পড়ে থাকো তাহলে এটা খুবই ইজি মনে হবে। দেখো তোমাদের যে আর্টিকেলটি ছিল, ট্রুথফুলনেস ইজ ড্যাশ গ্রেটেস্ট অফ অল ভার্চুস হুইচ মেক্স ড্যাশ ম্যান রিয়েলি গ্রেট। If you do not cultivate the habit of speaking dash truth, we cannot command dash confidence of dash others. তাহলে কি হবে? Truthfulness is the greatest of all virtues which makes a man really great. If you do not cultivate the habit of speaking the truth, we cannot command confidence of others. ঠিক আছে,
এটা বোঝানোর কিছুই নেই, সবাই বুঝো। আমরা পরে বাড়ি কাজটি দেখি। এটা হচ্ছে 27 এপ্রিলের বাড়ি কাজ। তোমাদের একটি হোমওয়ার্ক ছিল, রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট সামওয়ান অ্যারাউন্ড ইউ হু লাভস ট্রিজ। তোমার চারপাশে বা তোমার আশেপাশে এমন একজন সম্পর্কে লেখো যে গাছ অনেক পছন্দ করে, ঠিক আছে? তার সম্পর্কে 10টি বাক্য লিখবে। চলো আমরা একটি প্রতীকী প্যাসেজ দেখি। তোমরা এভাবে চাইলে নিজেদের ইচ্ছা মতো লিখতে পারো, এটা জাস্ট তোমাদের সিম্পল হিসেবে দেওয়া হয়েছে। দেখো, I know a man in our village who loves tree. He is Mr. Azizul Haq. He started planting trees when he was only 12 years old. At present, he is 60 years old. ঠিক আছে? He has planted more than thousands of trees in our village in his life. He is really a great tree lover. Tree gives us oxygen and provides shadow in the summer. The keeps এটা হবে ট্রি, ঠিক আছে? ট্রি কিপস আওয়ার এনভায়রনমেন্ট গ্রিন অ্যান্ড মেনটেন্স দ্য ব্যালেন্স অফ আওয়ার এনভায়রনমেন্ট। মিস্টার আজিজুল হক টেক্স কেয়ার অফ দ্য ট্রি। হি ইজ অলওয়েজ পজিটিভ অ্যান্ড লাভস টু প্লান্ট এ ভ্যারাইটি অফ ট্রিজ অ্যান্ড প্লান্টস এভরিডে। ঠিক আছে? আমাদের পরবর্তীতে তোমাদের যে ক্লাসটি হয়েছে সেটি হচ্ছে 29 এপ্রিল 2020। দেখো, তোমাদের একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট অ্যান ইগল। ঠিক আছে? দেখো, আমরা একটি প্যারাগ্রাফ লিখেছি। প্যারাগ্রাফ যেহেতু বলা হয়েছে তো ছোট করে লেখার চেষ্টা করেছি। অ্যান ইগল ইজ দ্য বার্ড অফ প্রে। ইট হ্যাজ এ স্ট্রং বিক অ্যান্ড শার্প টেলন্স। ইট অলসো হ্যাজ এ পেয়ার অফ স্ট্রং উইংস ফর ফ্লাইং। ইট ফ্লাইজ হাই অ্যাবভ দ্য গ্রাউন্ড লুকিং ফর প্রে উইথ ইটস keen eyes. An eagle can glide effortlessly in the air for hours, circling patiently looking for any sign of food below. As it flies over a pond, it sees a fish resting near the surface of the water. The fish is not aware of danger from above. ঠিক আছে? তারপর চলো, an eagle dives straight for the unsuspecting fish. In a flash, it is upon the fish, its talons fasten around the doomed fish. The fish struggles furiously, splashing water all over, but it is a hopeless struggle. The eagle is far stronger than the fish. The mighty wings of the eagle beat strongly, and the eagle ascends with the struggling fish in its talons. The eagle heads for its nest, where it will soon make a meal of the fish. ঠিক আছে? তো এই ছিল আমাদের 29 এপ্রিলের বাড়ি কাজ। ইগল সম্পর্কে যে প্যারাগ্রাফটি লেখা হয়েছে আমি লেখার চেষ্টা করেছি। ছোটোর ভিতরে মোটামুটি যতটুকু তথ্যবহুল ভাবে লেখা যায়। ঠিক আছে? তো এই ছিল আমার কাছে তোমাদের এপ্রিল মাসের ইংরেজি বাড়ি কাজগুলো। সংক্ষেপে একটু বলি, তোমাদের আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের প্রোগ্রাম শুরু হয় 29 মার্চ থেকে। তো এই ভিডিওটিতে আমি তোমাদের দেখিয়েছি এপ্রিল মাসে যে 8 দিন ক্লাস হয়েছে ইংরেজি, সে 8 দিন ইংরেজি প্রথম পত্র হোক বা দ্বিতীয় পত্র হোক, যেহেতু ইংরেজিতে মধ্যে একটি বিষয় পরীক্ষা হয় তাই সে ইংরেজি হিসেবে আমি কাউন্ট করেছি। এটিকে এই 8টি ক্লাস একসাথে করে ভিডিওটি তৈরি করেছি। এই ভিডিওগুলো আগেই দেওয়া হয়েছিল, যদিও সেগুলো সামহাও ডিলিট করে দেওয়া হয়েছে। তো এই কারণে ভিডিওটি একসাথে করা। এপ্রিল মাসের ভিডিওগুলো তোমরা এখানে একসাথে পেয়ে যাবে। নেক্সট ভিডিওটিতে আমি তোমাদের মার্চের যে 2 দিন ক্লাস হয়েছিল প্লাস মে মাসের যে ক্লাসগুলো হয়েছে ওগুলো একত্র করে একটি ভিডিও তৈরি করবো। ঠিক আছে? তারপর আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে জুন মাস শেষ হলে তারপর আবার সেম এরকম আরেকটি ভিডিও আসবে। আর জুন মাসের ভিডিওগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়েছে এবং সেগুলো আছে, তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল আমার কাছে এপ্রিল মাসের 8ম শ্রেণী বাড়ি কাজগুলো। যারা এতক্ষণ দেখেছো ভিডিওটি, ধন্যবাদ সকলকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।